বিশ্বাস করেন ভাইয়ের এভাবে থাবর দিয়ে দৌড়ে পালানো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও মাঝে মাঝে এভাবে থুতু দিয়ে দৌড় দিতাম। কি করতো বুঝি নাই আফা, কি করতো? কিন্তু আফা, সবাই দেখলাম কমেন্ট করতেছে পোলাপাইনের রুচি এতটাও খারাপ হয় নাই যে আপনারে বিভৎস করতে চাইছিল। কিন্তু কারা আসছিল ওরা? কেন চিনো না তুমি? না তো আফা, আমি তো চিনি না। নাটক করো নাকি? হেস, নাটক করতে যাব কেন? আমি তো সুযোগ পাইলে ডিরেক্ট সিনেমা করব। আমি পুলিশের কাছে মামলা করব। দেখেন, আপনারা যাই বলেন না কেন, আমার মনে হয় আপা কান্না করে বলছে মানে ঠিকই বলছে। কোনোভাবে একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে এইভাবে হাত তোলা একদমই উচিত হয় নাই। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ ভাই, তুই একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে যখন হাত তুলছিস, তখন একটা জ্ঞান দিচ্ছ, আর কটা দিতে পারতি না? বাই দা ওয়ে, এগুলা কিন্তু আমার কথা না, তার এই কান্নার ভিডিওতে হাজার হাজার মানুষ কমেন্ট করে এটাই বলতেছে। আর বলার কারণও আছে, কারণ তার অপকর্ম তো আর কম না। চলেন তার অপকর্মগুলা এক নজরে দেখে আসি। সে আমাদের উসমান হাদি ভাইকে জঙ্গি বলছে। ওসমান হাদি ছিল একজন জঙ্গি। দাড়ি টুপির মধ্যে নাকি কোনো ইসলাম নাই। দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আহমদুল্লাহ হুজুর নাকি শুধু ওয়াজ করে বেড়ায় আর মানুষের থেকে খয়রাত করে চলে। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে, মানুষের কাছে খয়রাত করে বেড়ায়। খয়রাত করে মূলত চলে। আজহারি হুজুরকে নিয়েও সে কথা বলছে। যখন আজহারের মতো হুজুররা যখন আল্লাহর পায় তখন বলে আলহামদুলিল্লাহ। যেই জুলাইয়ের জন্য এত এত ছেলে মেয়ে প্রাণ দিল, সেই জুলাই লিখে তার উপরে জুতা মারছে। জুলাই নাকি কোনো যুদ্ধ ছিল না, সেটা ছিল নাকি একটা ষড়যন্ত্র। জুলাই তো ষড়যন্ত্র ছিল। শহীদ আবু সাইদ নাকি একজন মাদক আসক্ত ছিল। আবু সাইদ নিজেও তো একজন মাদকাসক্ত ছিল। আবু সাইদকে নাকি এরা নিজেরাই মেরে জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করছে। আবু সাইদকে এরা নিজেরাই মেরে জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে। এই যে এইসব কথাবার্তার জন্যই এখন দেশের 90% মানুষ বলতেছে এই মহিলাকে একটা কেন দেওয়া হইলো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মানে প্রতিটা ভিডিও বা প্রতিটা নিউজের আপনারা কমেন্ট বক্সে করলে দেখবেন সেখানে 90% মানুষই বলতেছে এই মহিলাকে কেন একটা দেওয়া হলো, আর কটা দিতে পারতো না। আচ্ছা, আমি জানি এখন কিছু সুশীল সমাজ আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন ওই মহিলা যতই খারাপ কাজ করুক, যতই খারাপ বলুক, ওইভাবে গায়ে হাত তোলা উচিত হয় না, এর জন্য আইন আছে, প্রশাসন আছে। ওকে ফাইন, আপনাদের কথাই মেনে নিলাম। এই যে কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের জন্য তাদের উপরে হামলা করা হইলো, একটা ছেলের চোখ অন্ধ করে দেওয়া হইলো, তখন আপনাদের এই সুশীলতা কোথায় ছিল? না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি জাস্ট আপনাদের লজিক অনুযায়ী বলতেছি যে দুইটা ঘটনাই তো সেম, দুইটা ঘটনাই ঘটছে কথা বলার জন্য। যদি এই মহিলার ঘটনার ক্ষেত্রে এটা অনুচিত হয়, তাহলে ওই যে ছেলেটাকে অন্ধ করে দেওয়া হয়েছে সেই ব্যাপারে কি বলবেন? সেই ব্যাপারে তো আপনাদেরকে কোনো কথা বলতে দেখলাম না। লজ্জা লাগা দরকার। যাই হোক, এবার এই মহিলার গায়ে হাত তোলা নিয়ে একটু বলি। জুলাই যোদ্ধা আয়াস কিন্তু ডিরেক্ট গিয়ে ওই মহিলার গায়ে হাত তুলে নাই। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, এক পর্যায়ে দেখলাম মহিলাটাই তার হাতে কি জানে একটা ছিল লাঠির মতো, ওইটা দিয়ে তার খোঁচা দিচ্ছিল। পরে আয়াস রাগে গিয়ে তার গায়ে হাত তুলছে। যদিও এই ঘটনায় দেশের মানুষ অখুশি হয় নাই, বরং আরো চাইছিল যে ওই মহিলার উপরে আরো কয়েকটা বললে ভাল লাগতো। সুশীল সমাজের একটু লাগছে ব্যথা। যাই হোক, আপাতত ব্যথা নিয়েই থাকেন, পরেরটা পরে দেখা যাবে। ধন্যবাদ।